Storytelling in English, and the topic is need to, need to be, need to have, and needn't have. Let's start the story. It's very easy. Just listen to me and practice with me. গতকাল আমার জন্য একটি ব্যস্ত দিন ছিল। Yesterday মানে গতকাল। Yesterday was গতকাল ছিল। Very easy. Yesterday was গতকাল ছিল। কি ছিল? A busy day একটা ব্যস্ত দিন ছিল। কার জন্য? আমার জন্য। For me আমার জন্য। For মানে জন্য। Me মানে for me মানে আমার জন্য। তাহলে yesterday was a busy day for me. গতকাল ছিল একটা ব্যস্ত দিন আমার জন্য। Simple. Next. আমার একটি নোটবুক দরকার। I need a notebook. I need এরপর অবজেক্ট বসবে। কি লাগবে? নোটবুক লাগবে। So I need a notebook. I need a notebook. আমার একটা নোটবুক লাগবে বা দরকার যাই বলি আমি। So I need a notebook. আমার একটা নোটবুক দরকার। কারণ because কারণ because আমি আমার পরিকল্পনাগুলো লিখতে চাই। আমি চাই I want অথবা I would like. স্মার্ট হবে এটা। I would like. স্মার্টলি বললে এটা হবে I would like. আমি চাই। I'd like to write. আমি লিখতে চাই। I want to write অথবা I'd like to write. আমি লিখতে চাই। I'd like to write. আমি লিখতে চাই। কি লিখবো? আমার পরিকল্পনাগুলো। My plans. Okay? তাহলে I need a notebook because I'd like to write my plans. প্ল্যানগুলো লিখতে চাই। এরপর আর and আমার কিছু কলমও কিনতে হবে I have to buy কিনতে হবে আমরা এখানে have to না বলে বলতে পারি need to no problem এটাও রাইট হবে it's also correct so I need to buy আমার কিনতে হবে আমার কেনা দরকার একই কথা I need to buy আমার কেনা দরকার বা কিনতে হবে some pens too কিছু কলমও কিনতে হবে I need to buy some pens too এখানে to কেন আসলো ওই যে কলমও বলছে না মানে আরো এক্সট্রা কোনো তথ্য দিলে আমরা কি টু ইউজ করি বুঝছেন এটা সো আই নিড টু বাই সাম পেন্স টু সিম্পল তাহলে কি বললাম এন্ড আই নিড টু বাই সাম পেন্স টু তাই মানে সো তাই আমি দোকানে যাব সো I'll go to the shop I'll go আমি যাব to the shop দোকানে I'll go to the shop দোকানে যাব আমার বড় ব্যাগ নেওয়ার প্রয়োজন নেই দরকার নেই এর মানে কি I don't need to take আমার নেওয়ার প্রয়োজন নেই দরকার নেই I don't need to take my big bag আমার বড় ব্যাগটা নেওয়ার প্রয়োজন নেই একটি ছোট ব্যাগই যথেষ্ট A small one is enough. A small bag is enough. আমি এখানে ব্যাগ ওয়ার্ডটা একবার উল্লেখ করছি না এর আগে এজন্য এখানে আবার উল্লেখ করতে হবে না আমি এখানে ওয়ান বললেই ব্যাগ বোঝাবে সো ওয়ান বললেই হবে A small one ছোট একটা is enough যথেষ্ট তাহলে I don't need to take a big bag. A small one is enough. গত রাতে কি বলতে হবে কি বলতে হবে বলুন তো লাস্ট নাইট ঘুমানোর আগে আমাকে হোমওয়ার্ক শেষ করতে হয়েছিল I needed to অথবা এখানে আপনি had to বললেও রাইট হবে I had to finish আমাকে শেষ করতে হয়েছিল আপনি বলতেই পারেন I needed to finish আমাকে শেষ করতে হয়েছিল I needed to finish my homework before sleeping ঘুমানোর আগে আমি এই কথাটা আগে নিয়ে আসতে পারি লাস্ট নাইট গত রাতে লাস্ট নাইট I needed to finish my homework গত রাতে আমার হোমওয়ার্কটা শেষ করতে হয়েছিল before sleeping ঘুমানোর আগে before sleeping ঘুমানোর আগে before মানে আগে ঠিক আছে তবে বাট আমাকে খুব রাত অবধি কাজ করতে হয়নি মানে কি প্রয়োজন হয়নি দরকার হয়নি তাহলে I didn't need to I didn't মানে did not need to I didn't need to work
very late. আমাকে রাত পর্যন্ত কাজ করতে হয়নি। I didn't need to work very late. আমাকে খুব রাত পর্যন্ত কাজ করতে হয়নি। ওকে, কারণ মানে বিকজ, আপনি এখানে as বা since বললেও হবে। as আমি সময় ভালোভাবে ম্যানেজ করেছিলাম। as I managed my time well. I managed my time well. ভালোভাবে। বুঝতে পেরেছেন? ডান। আজ আমার একটি পরিষ্কার টেবিল থাকা দরকার। থাকা দরকার মানে কি? need to have. বুঝতে পেরেছেন? Today I need to have. আজ আমার থাকা দরকার কি? A clean desk. একটা পরিষ্কার টেবিল। তাই আমি সবকিছু গুছিয়ে নিলাম। So I arranged everything neatly. সবকিছু আমি কি গুছিয়ে নিলাম। I arranged everything neatly. মানে পরিচ্ছন্নভাবে সবকিছু গুছিয়ে নিলাম। ঠিক আছে? আর আগামীকাল সকালের মধ্যে আমার প্রজেক্টও শেষ করিয়ে নিতে হবে। And কি বলছে? শেষ করিয়ে নিতে হবে মানে কাউকে দিয়ে কাজটা করাতে হবে। তাহলে কি লাগবে এখানে? কজেটিভ ভার্ব লাগবে। যেন বলতে হবে I need to have finished. আমাকে শেষ করিয়ে নিতে হবে কাউকে দিয়ে। I need to have finished. আমাকে শেষ করিয়ে নিতে হবে। I need to have written. আমাকে লিখিয়ে নিতে হবে। I need to have submitted. আমাকে সাবমিট করিয়ে নিতে হবে। এরকম আর কি। তাহলে I need to have finished. আমাকে শেষ করিয়ে নিতে হবে। The project মানে প্রজেক্টটা। তাহলে বলতে হবে and I also need to have finished. আমাকে আরো শেষ করিয়ে নিতে হবে my project. আমার প্রজেক্টটা আগামীকাল সকালের মধ্যে। by tomorrow morning. by tomorrow morning. আগামীকাল সকালের মধ্যে। তাহলে বলতে হবে and I need to have finished my project. I also কেন এখানে বলছে না যে প্রজেক্টও, এজন্য বলতে হবে also. I also need to have finished my project by tomorrow morning. আগামীকাল সকালের মধ্যে। আচ্ছা, শেষ। এরপর দেখেন আসলে মানে কি বলতো? in fact অথবা indeed আমি গতকাল অনেক কষ্ট করে কাজ করেছি। I worked very hard yesterday. আমি গতকাল খুব কষ্ট করে কাজ করেছি। I worked very hard. আমি খুব কষ্ট করে কাজ করেছি yesterday, গতকালকে। এরপর কিন্তু এখন বুঝতে পারছি যে but I realize now. আমি এখন বুঝতে পারছি যে মানে that. But now I realize that. কিন্তু আমি এখন বুঝতে পারছি যে এত রাত পর্যন্ত জেগে থাকার দরকার ছিল না বাট আমি কাজটা করে ফেলেছি। কোনো কাজ প্রয়োজন ছিল না বাট আমি করে ফেলেছি, মানে না করলেও হতো। এখানে বলতে হবে didn't have প্লাস ভার্ব 3। তাহলে বলতে হবে now I realized that I needn't have stayed awake. awake মানে কি? জেগে থাকা। stay awake মানে জেগে থাকা। তো এখানে stayed হবে, needn't have এর পরে verb 3 হবে, verb এর থার্ড ফর্ম, এই কারণে stayed হয়ে যাবে। I needn't have stayed awake. আমি জেগে না থাকলেও হতো, চলতো, বাট আমি কি জেগেছিলাম। কারণ since বেশিরভাগ কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। since অথবা because most of the work বেশিরভাগ কাজ was already done মানে শেষ হয়ে গিয়েছিল। because most of the work was already done মানে বেশিরভাগ কাজ তখনই কি শেষ হয়ে গিয়েছিল, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপর দেখেন তাছাড়া moreover তাছাড়া আমাকে আমার সময়ের ব্যাপারে সতর্ক হতে হবে। আমাকে হতে হবে I need to be, আমাকে হতে হবে I need to be, আমাকে হতে হবে কি হতে হবে? সতর্ক, careful. I need to be careful. I need to be cautious about my time. আমাকে আমার সময় নিয়ে আরো সতর্ক হতে হবে যেন so that
যেন, সো দ্যাট আমি আবার শক্তি অপচয় না করি। ওকে, সো দ্যাট আই ডোন্ট ওয়েস্ট, আমি অপচয় না করি মাই এনার্জি এগেইন, মানে আবার। বুঝতে পেরেছেন? তাহলে মোর ওভার আই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট মাই টাইম, সো দ্যাট মানে যেন, সো দ্যাট আই ডোন্ট ওয়েস্ট, আমি অপচয় না করি, আই ডোন্ট ওয়েস্ট এনার্জি এগেইন, আমি আবার শক্তি অপচয় না করি। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা গোটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এগেইন। আসসালামু আলাইকুম।